দর্শক, আপনাদের সকলকে এনটিভি অনলাইনের ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী যে নদী রয়েছে, সেই নদীর ঘাট সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ এবং টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের লামা এবং আলীকদম উপজেলায় যে নির্মাঞ্চল রয়েছে সেটি ইতিমধ্যে প্লাবিত হওয়া শুরু করেছে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে। মাতামুহুরী নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমা অতিক্রম করছে এবং মাতামুহুরী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করার কারণে এখানকার নির্মাঞ্চলে এবং লোকালয়ে যারা বসবাস করছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বৃষ্টিপাতের পরিমাণ আরো বৃদ্ধি পেলে এবং মাতামুহুরী নদীর পানি বিপদ সীমা আরো বেশি অতিক্রম করলে আরো অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি এখন রয়েছি যে মাতামুহুরী নদীর ঘাট এলাকায়। সে নদীর ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই বেশ কিছু নৌকা নোঙর করে রাখা হয়েছে এবং সেই সাথে এই মাতামুহুরী নদীর পানি যে অবস্থায় রয়েছে সেই অবস্থার কারণে এখানকার যে নদীর যে বিপদসীমা রয়েছে সেটিতে অতিক্রম করেছে। ফলে বৃষ্টিপাত যে হারে বাড়ছে, আশা করা যাচ্ছে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে এবং বন্যা হতেও পারে। ফলে এখানকার যারা নির্মাঞ্চলে বসবাস করেন, লোকালে বসবাস করেন, তারা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। আমরা বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি বান্দরবানে প্রায় 220টি আশ্রয়কেন্দ্র রয়েছে, যার মধ্যে লামা উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে লামা উপজেলাতে 55টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং এই 55টি আশ্রয় কেন্দ্রে যারা ঝুঁকিপূর্ণ রয়েছেন তাদেরকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য স্থানীয় যে প্রশাসন রয়েছে সে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে এবং ইতিমধ্যে বান্দরবানের লামা উপজেলার যে প্রশাসন রয়েছে তাদের আহ্বানে উপজেলা তথ্য অফিস মাইকিং করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন বা হওয়ার আশঙ্কায় রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য অনুরোধ করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেই সূত্রে আমরা জানতে পেরেছি যে মাতামুহুরী নদীর বিপদসীমা 11.80 মিটার, তবে সে বিপদসীমা অতিক্রম করে বর্তমানে যে পানি প্রবাহিত হচ্ছে সেটি 11.93 মিটারে পৌঁছেছে, অর্থাৎ বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়াও বান্দরবানের যে আবহাওয়া অফিস রয়েছে সে সূত্রে আমরা জানতে পেরেছি 24 ঘন্টায় বান্দরবানে 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কালের চেয়েও আজ যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই সাথে লামাতে যে বৃষ্টিপাত হয়েছে সেটি 217.5 মিলিমিটার, অর্থাৎ লামাতে গতকালের চেয়ে আজ দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে এবং দ্বিগুণ বৃষ্টিপাত হওয়ার কারণে মাতামুহুরীর নদীর যে বিপদসীমা সেটি অতিক্রম করেছে এবং বিপদসীমা অতিক্রম করার কারণে এখানকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন এবং লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে এবং লোকালয়ে পানি ঢুকতে শুরু করার কারণে মানুষজন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন অনুরোধ করলো। এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কোনো ধরনের মানুষজন যায়নি বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ মাতামুহুরী নদীর তীব্র স্রোত এখানে লক্ষ্য করা যাচ্ছে। একেবারে নদী ফুলে ফেপে উঠেছে, একেবারেই লোকালয় যে অবস্থায় রয়েছে সেই সমতলে পানি ঢুকতে শুরু করেছে এবং সেই সাথে নদীর পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে পাহাড় রয়েছে, পাহাড়ে পর্যটন শিল্পে যে সম্ভাবনা এবং পর্যটনে শিল্প এই বর্ষা মৌসুমে যে সৌন্দর্য ছড়িয়ে পড়ে তা দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। তবে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন আগমনের সব ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ফলে পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা ক্ষতির মধ্যে রয়েছেন এবং অনেকে আফসোস করছেন যে অনেক বুকিং ছিল এবং সে বুকিং ক্যান্সেল করা হয়েছে। বান্দরবানের লামা এবং আলীকদমের যে সড়কটি রয়েছে সেই সড়কের চৈখং এলাকাতে ইতিমধ্যে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে এবং সেই সাথে চৈখং এলাকার মাতামুহুরী নদীর কাছ দিয়ে যে সড়কটি বয়ে গিয়েছে সেখানে ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং প্লাবিত হওয়ার কারণে সেখানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সেখানে নৌকা পারাপার শুরু হয়েছে। এছাড়া আপনারা এখন যে নৌকাগুলো দেখছেন সেই নৌকাগুলো লামা উপজেলা প্রশাসনের এখানে নোঙর করে রাখতে বলেছেন এবং তাদেরকে এলাকা ভাগ করে দিয়েছেন কোন নৌকা কোন এলাকায় দায়িত্ব পালন করবে যদি বন্যা হয় এবং বন্যা হলে মানুষ পারাপার এবং মানুষজনকে উদ্ধার এবং সেই সাথে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য এই সকল নৌকা এখানে নোঙর করে রাখা হয়েছে। এই ধরনের নৌকা 10টির কথা আমরা জানতে পেরেছি এবং এটি বিভিন্ন পয়েন্টে নৌকাগুলো রয়েছে।
এবং বান্দরবান লামা উপজেলাতে সবচেয়ে বেশি মানুষজন বসবাস করে থাকেন এবং সবচেয়ে বেশি মানুষজন বসবাস করার কারণে এই এলাকাটি বন্যায় আক্রান্ত হলে মানুষজন অধিক ক্ষতির মুখে পড়বে বলে আমরা ধারণা করছি। এবং সেই সাথে এই মানুষজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে চলে আসতে প্রশাসনের তৎপরতা ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে। এবং সেই সাথে প্রশাসনের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে ঘুরোঘুরি করে এই এলাকা পর্যবেক্ষণ করতে শুরু করেছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার মানুষজন যেন ক্ষতির মধ্যে না পড়ে এবং ক্ষতির হাত থেকে বাঁচাতে স্থানীয় প্রশাসনের এই যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ার মতো। এবং আমরা লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বন্যা হলে এবং প্রাকৃতিক দুর্যোগ হলে তা মোকাবেলা করতে এবং অধিক সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে এই প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে তিনি জানিয়েছেন। বান্দরবানের লামা উপজেলা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।